আমি মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা। ১০০ ম্যাচ হোক, যেকোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। আজকে সকালে শুনেছি, পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট। ১০০ ম্যাচ হোক আর আমার বা যেকোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি, এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। তো ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার আই স্কোর অর নট, বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি, এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে, সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাল্লাহ। জি, আমি গতকালকে হ্যাঁ রাতে, মানে আজকে সকালে শুনেছি, পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট। অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাল্লাহ ডেফিনেটলি আই উইল সে হিম থ্যাঙ্কস। আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ টু বি অনেস্ট। কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে, এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে, সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। না, টু বি অনেস্ট, আমি যদি সত্যি কথা বলি, কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে ১০০টা টেস্ট খেলবো। বাট এটা সত্যি, আমি এর আগেও সেভারাল টাইমস বলেছি যে যদি 3টা ফর্মেটের মধ্যে কোনো একটা ফর্মেট বেছে নিতে বলেন, যে টেস্ট ক্রিকেট, দ্যাটস মাই আলটিমেট গোল। এবং আমি যতদিন পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারি, এবং সবার লাস্টে আমি টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই, যেটা আমি এর আগে বলেছি। না, স্মৃতিচারণ বলতে দেখেন, আমি আসলে ওই টেস্ট নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো, টু বি অনেস্ট ফ্র্যাঙ্ক। কারণ আমি যখন আন্ডার-19 থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো, আমি তখন আন্ডার-19 অস্ট্রেলিয়ায় ছিলাম। তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাব, ওখানে আমাদের পাইলট ভাই ছিলেন, তো ওখানে আমাদের 3টা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের মানে কাউন্টি টিমের সাথে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো 1টা বা 2টা খেলো, ওদের আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে, হুইচ ইজ ফেয়ার এনাফ। তারপর আমি 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে, তারপর ভালো খেলে, তারপর আমাকে বলে টেস্ট খেলাবে। আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল, এবং সেটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট। দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল। তারা যখন বেঁচে ছিলেন, যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই, তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর, টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে, বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4জনকে।